নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। দলে কোনো চোট আঘাত সমস্যা নেই, তবে রাশিদ না থাকায় কোচের পরিকল্পনা ধাক্কা খেয়েছে। প্ল্যান বিতে চলে গেছেন অস্কার ব্রুজন। সাউল ক্রেসপো সৌভিকদের অভিজ্ঞতার সঙ্গে মিগুয়েলের আক্রমণাত্মক ফুটবল, তবে দিয়ামান্তাকোসকে বেঞ্চে রেখেই হামিদকে দিয়ে শুরু করতে পারেন ইস্টবেঙ্গল কোচ। সঙ্গে আক্রমণে বিপিন আর এডমুন্ড। আক্রমণাত্মক ফুটবলের উপর জোর দিয়েই শুরু থেকে অল আউট ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল। For every club in India, they are the team that got the best results. They're more efficient. They dominate all the stages of the game. It's open play, it's counter-attack, it's set pieces. Analyzing them throughout the group stage, we could observe their evolution from the first game till the last game they played with Diamond Harbour, that it was more similar to the Mohammedan of last year. So taking all this into consideration, we expect a very strong rival tomorrow. Talking about us, I don't like to talk about expectations, as you know, or to sell smoke. I like to produce, to give a good performance. Our players are fully mentalized about the game of tomorrow, and I can assure of you that East Bengal this year is nothing similar of the East Bengal of last year. But say that, we know that tomorrow is going to be a tough game for both sides. And so we started this press conference saying that East Bengal and Mohammedan games are always 50-50%. You have understood it? I told you that I understand Bengali, but I cannot speak. Slowly I'm understanding that I cannot speak. So this is what we want for tomorrow. Being there, giving a good day to our fans that are keeping supporting. We understand all these expectations, but we also know that no morning shows what is the full day. So we have started very well the pre-season. We are very happy with the players that have joined, with the atmosphere, with the mentality, with the group stage that we did, with the goals that we scored, with the domination that we have shown in the previous games. But the game of tomorrow is a different one. And let's see how far or how close we are from the team that was making a big impact last year in Indian football. মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ অলওয়েজ 50-50, একটা বাঙালির আবেগের ম্যাচ। আমরা অ্যাজ ইস্ট বেঙ্গল আমরা পুরোপুরি তৈরি, যে টিমই সামনে আসুক, যে কারণে আমরা কোয়ালিফাইং টাইমে যথেষ্ট ভালো রেজাল্ট করেছি এবং আশা করবো কোয়ার্টার ফাইনালেও ভালো রেজাল্ট। চোটাঘাত সমস্যা নিয়েই ডার্বি খেলতে নামছে মোহনবাগান। চোটের জন্য বড় ম্যাচে পাওয়া যাবে না মনবীর সিং, কিয়ানগিরি নাসিরিকে। সুয়েল ভাটো ডাউটফুল, তবে বাগান কোচ মলিনার কাছে স্বস্তি, ডার্বিতে প্রথম থেকেই খেলবেন টম আলট্রেড। তার সঙ্গে জুটি বেঁধে নামবেন আলবার্তো রড্রিগেজও। আর সামনে জেমি কামিংসেরই শুরু করার সম্ভাবনা প্রবল। পরিবর্তন হিসেবে আসতে পারেন পেত্রাতোস, আর উইং দিয়ে লিস্টনের সঙ্গে পাসাং দর্জিতামাং। তবে মোহনবাগান কোচ বলছেন জেতার জন্য সেরা টিমটাই নামাবেন তিনি। সঙ্গে বলছেন দেখি আমি আমার গোলটা অ্যাচিভ করতে পারি কিনা। I'm not talking about weakness. It's not a weakness. You are talking, okay? Yes. I'm preparing my team in the best way as possible from my point of view, because trying to win tomorrow, right? And you will see tomorrow if I achieve my goal or not. But I cannot explain right now what I'm going to do. মোহনবাগান কতটা শক্তিশালী, তাদের দুর্বল জায়গাগুলো কি? সাংবাদিক সম্মেলনে এসে সেই রহস্যভেদ করলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন। আসলে রাশিদের দুঃসংবাদ অনেকটাই নাড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল শিবিরকে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে আর দলকে চাঙ্গা রাখতে সচেষ্ট হয়েছেন ইস্টবেঙ্গল কোচ। তাই তো সাংবাদিক সম্মেলনে খুনসুটি করতে দেখা গেল তাকে। পাশে বসা সৌভিকের বাংলায় উত্তর দেওয়া দেখে বললেন বাংলাটা সবই বোঝেন তিনি, তবে এখনও বলতে পারেন না, যেটা আর কয়েকটা সাংবাদিক সম্মেলনের মধ্যে রপ্তও করে ফেলবেন। এভাবেই মজা করতে করতে মোহনবাগানের দুর্বলতার দিকগুলোও ধরিয়ে দিলেন অস্কার। বললেন মোহনবাগান এক লহমায় ম্যাচের রং বদলে দিতে পারে ঠিকই, তবে ওদেরও দুর্বল দিক আছে। ধৈর্য হারাতে দেখেছি সবুজ মেরুন ফুটবলারদেরও। সঙ্গে যোগ করলেন মোহনবাগান 4-4-2-তে খেলে, আর সেখানে বেশ কিছু লুফলস তার নজরে এসেছে। বলেই বললেন আর বেশি কিছু বলা যাবে না, বাকিটা তার প্ল্যানিংয়ের অংশ।
So, as I said before, what we know is that Mohammedan dominate all the moments and stages of the game. They are critical winning balls up front. See the two first goals that they scored with Diamond Harbour. They do a good counter press, and when they win the ball, if our team is in an attacking shape, with the speed and with the vertical moves and with the efficiency that they have in the box, they are lethal. So we need to take care a lot with these transitions and direct actions. In set pieces, they also show good efficiency, and in defense, we are two of the teams that we have only conceded one goal in the group stage. So I cannot highlight only one point. They are a team that they are strong in many areas, in a lot of areas, and as I say, tomorrow we know that we are going to suffer continuous threats, both in attack and in defense. So we need to be ready for this, because sometimes it looks that Mohammedan is not dominating the games, but in one action, they can change everything. No team in the world that doesn't have 2 points. Sometimes they start with a lot of courage. Sometimes it's when the things are not going on their side, they also can lose control. We are talking about our players, but I also saw Mohammedan players losing tempo, losing control. So yes, there are a lot of things, and technically or tactically, they are a team that play a 4-4-2. So all the weaknesses, if you can analyze what is a 4-4-2 and how they use the players in that system, you will understand where you can punish them. So that is the weekly work, and one more time, sorry, but I cannot discuss in detail particular or technical things that we are working in practice. ডার্বির আগে ইস্টবেঙ্গল কোচ বললেন মোহনবাগানের দুর্বলতা জানেন তিনি। সেই শুনে মোহনবাগান কোচ হোসে মলিনার উত্তর, আমি এগ্রি করছি বিপক্ষ কোচের কথায়, বলেই হুঁশিয়ারি দিলেন মলিনা। বললেন রক্ত মাংসের মানুষের যেমন ভুল ত্রুটি হয় তেমনই দুর্বলতাও থাকতে পারে, কিন্তু দেখতে হবে দুর্বলতার থেকেও আমাদের শক্তি বেশি কিনা। সঙ্গে তিনি যোগ করলেন, আমরাও জানি ইস্টবেঙ্গলের দুর্বলতা কোথায় আছে। আরও বললেন, সবাই বলছে এ মরশুমে নাকি ইস্টবেঙ্গল বেশি শক্তিশালী, কিন্তু আমি তো বলবো গত মরশুমেও সেই একই কথা শুনেছিলাম, তারপর কি হলো? আর এই সব শুনে কামিংস বলছেন ওদের নিয়ে নয়, আমরা ভাবছি নিজেদের শক্তি নিয়েই। We are ready as much as we can in that moment after 15 days training. You know, it's not full fit. We are not full fit. We cannot do a different thing. But we are ready. We are. They have a good matches in the group stage. In my opinion, we did it too. Very good matches. Then we are ready to play against them and ready to have a good match. As always, trying to win. To be honest, I don't know. I don't know. It's something we will see during the season, where everybody is. You know, I have no doubt they have a good team, a good players, a good coach. No doubt, right? Right now, but in my opinion, was not doubt last season. You know, last season they, in the beginning of the season, they had a really good coach, good players. They signed really well, some good players. After that, they didn't have a good season. For sure, the season they were expecting, right? I don't know why. I was not in the team, but it's not happening, right? And of course, this season is the same. They have really good team because they are one of the biggest team in India, right? And they will be really difficult team to play against. Always for Mohammedan, because even of course when they play against Mohammedan, they have of course extra motivation as a derby, right? ডার্বির 48 ঘন্টা আগে দুঃসংবাদটা এসেছিল। বাবার মৃত্যুর খবরে দিশেহারা মোহাম্মদ রশিদ ফিরে গেছেন দেশে। এই কঠিন সময় তার পাশে রয়েছে পুরো ইস্টবেঙ্গল পরিবার।
এমনকি বাংলার সব ফুটবল প্রেমীরাও। কিন্তু যে শো মাস্ট গো অন, মাঠে যে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে হবে লাল হলুদকে, আর অস্কারকে এই ম্যাচে নামতে হবে তার প্রধান অস্ত্র রাশিদকে ছাড়াই। তাই তো সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ স্বীকার করে নিলেন রাশিদের না থাকাটা একটু কঠিনই হয়ে গেল তার কাছে। তবে তিনি বলছেন জীবনের অনেক সময় ফুটবলের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস থাকে। আর সৌভিক চক্রবর্তীর কথায় ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটানোই শুধু নয়, রাশিদের জন্য বাড়তি মোটিভেশন নিয়ে মাঠে নামবেন তারা। This is difficult for me. Yesterday it was very emotional. You need to know that Rashid's father passed away and it was an unexpected thing. It's not that he was carrying a sickness. But I'm not happy that Rashid has asked us for total privacy, and immediately after the practice the news were leaked out without the wish of the player. So I don't want to comment on this, and I want all of you not even to mention if we are going to miss him. Sometimes in life there are more important things than football, so let's leave Rashid thing aside. We are not going to think of this, and I'm sure that the player that will come in his position is going to try to demonstrate that we are not missing Rashid. And this is one more reason to think that tomorrow we want to win the game, and apart from dedicating it to our fans, Rashid is going to be also in our presence. একটা বাজে নিউজ, সেটা তো অবশ্যই খারাপ লাগবে। অ্যাজ এ সতীর্থ আমাদের সেটা কোচ আমাদের অ্যান্সার করবেন, কিন্তু আমরা চাইবো মানে যার এই ঘটনাটা হয়েছে তার প্রাইভেসি মেনটেন থাকবে, এবং আশা করবো আমরা যেমন দলের জন্য বা সমর্থকদের জন্য দিতে ওর জন্যও দিই। আমরা চেষ্টা করবো যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি। ডার্বিতে রাশিদের না থাকাটা যখন ফ্যাক্টর বলে মনে করছেন সকলে, তখন মোহনবাগান কোচ সেটা একেবারেই মানতে চাইছেন না। অস্কার যখন সাংবাদিক সম্মেলনে বলছেন রাশিদের না থাকাটা ধাক্কা দিয়েছে তাদের, তখন মলিনা একেবারেই অন্য কথা বলছেন। তিনি মানতে নারাজ রাশিদ না থাকায় ডার্বিতে সুবিধা হলো মোহনবাগানের। তার মতে রাশিদ নেই তো কি হয়েছে, ওদের স্বদেশি বিদেশি মিলিয়ে ভালো ফুটবলার রয়েছে। They have no Rashid, okay? What is the problem? They have no more players. What is the problem? They have another players, another foreigners. They will have 5 foreigners, right? We have 5 foreigners too. What is the advantage for us? এটা কি ইস্টবেঙ্গলের কাছে ডুরান্ডের বদলার ডার্বি? 2 বছর আগেই তো ডুরান্ডের ফাইনালে পেট্রাতোসের গোলে 10 জনের মোহনবাগান ডুরান্ড ট্রফিটা ইস্টবেঙ্গলের থেকে ছিনিয়ে নিয়েছিল। সেবার লিগ পর্যায়ে নন্দার গোলে ইস্টবেঙ্গল গ্রুপ স্টেজের ডার্বিতে জিতলেও ফাইনালে হারের মুখ দেখতে হয়েছিল। এবার কি সেটারই বদলা নেওয়ার সময় এসেছে? তবে ইস্টবেঙ্গলের অভিজ্ঞ ফুটবলার সৌভিক চক্রবর্তী বলছেন বদলা বলে কিছু নেই, বড় ম্যাচের গুরুত্ব আলাদা। এবছর তারা নতুন উদ্যমে মাঠে নেমেছেন। লাল হলুদ সমর্থকদের আশা ভরসার মর্যাদা দিতেই মাঠে নামবেন তারা। অবশ্যই পার্সোনাল টার্গেট এই ডার্বিটা জেতা, এবং সমর্থকদের কথা ভেবে এই ডার্বিটা জেতা। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ডার্বি একটা গুরুত্ব থাকে, এটা শুধু এইটা বলে নয়, যে কোনো অংশে যে কোনো জায়গায় আইদার হোক সিএফএল, ডুরান্ড, আইএসএল, পেড, সুপার কাপ, যেখানেই হোক ডার্বি যখন খেলতে নামবো তখন এটা বাঙালির আবেগের ম্যাচ, এটার একটা প্রেশার থাকেই হালকা, যাই হয়ে যাক এটার প্রেশার থাকে। সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে, এবং সবসময় এটা যাতে জয়ী দলে আমি থাকতে পারি সেটাই আমি চেষ্টা করি। হ্যাঁ, এভাবেই সমর্থকদের মতো ডার্বির একটা টিকিট জোগাড়ে ব্যস্ত মোহনবাগানের সুপারস্টার জেসন কামিংস। বলছেন 3 মরশুম ধরে বাগানের হয়ে খেলছেন, তাই ডার্বি ম্যাচের আবেগটা তিনি ভালো করেই বুঝে গেছেন। তবে সবাই যে বলছে ডার্বিতে 90 মিনিট খেলার মতো জায়গায় নেই কামিংস, সেই শুনে স্বভাবসিদ্ধ স্টাইলেই উত্তর দিলেন আরামসে বয়। It's going to happen when you get a long break. You know, we had a long break. You know, it's hard to stay fully fit. You know, that's what pre-season's for. We come back and we work hard. Everybody is working really hard. You know, we've got an amazing fitness coach, Sergi, who's training us. You know, so
yeah, we're going to be flying. You know, the boys are dialed in. You know, we're eating clean, we're working hard, we're in the gym every day, and yeah, it's the same as last year. You know, we had the same comments last year. Oh, the players are not fit, blah blah blah, and then what will happen? We win the league, no problem. Like, it's going to be the same. So. জেমি কামিংসের উপরই ভরসা সবুজ মেরুন জনতার। একটু এদিক ওদিক হলেই যে মুশকিল, তবে এই চাপ নিতে পছন্দ করেন বলে জানাচ্ছেন কামিংস। বলছেন চাপ মানেই তার কাছে ডায়মন্ড, আর তিনি সেটা খুবই ভালোবাসেন। You know, I love the expectation. You know, I love the pressure. You know, that was one of the reasons why I came to Mohan Bagan. It's such a big club that demands a lot, and you know, I love it. You know, I thrive off that. You know, and I know the other players also thrive off it. You know, I feel, you know, the bigger the game for us, the better we play. More pressure, you know, the better we play. And as I say, pressure makes diamonds. I love diamonds. ম্যাচটা যখন সবাই বলছে মোহনবাগানের অভিজ্ঞতার সঙ্গে ইস্টবেঙ্গলের তারুণ্যের লড়াই, তখন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলছেন নতুন ফুটবলার, নতুন ভাবনা, নতুন পথের দিশা দেখাবে ইস্টবেঙ্গলকে। আসলে মোহনবাগানের অভিষেক টেকচাম বাদে সবাই যখন ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে, তখন ইস্টবেঙ্গলের একঝাঁক ফুটবলারের ডার্বিতে অভিষেক হচ্ছে। মিগুয়েল হামিদ, কেভিনরা যেমন রয়েছেন, তেমনই স্বদেশিদের মধ্যে রয়েছেন বিপিন সিং, মার্তান র্যানাও। প্রথমবার 60,000 যুবভারতীর ঐতিহ্যশালী বড় ম্যাচে খেলবেন, তাই বাড়তি চাপ থাকবে তাদের উপর। তবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলছেন দেখা যাক ওদের কন্টিনিউটি যেতে না ইস্টবেঙ্গলের নতুন আইডিয়ার জয় হয়। আর সৌভিক চক্রবর্তী বলছেন ম্যাচের এই 90 মিনিট খুবই গুরুত্বপূর্ণ, লড়াই স্নায়ুর চাপ সামলানোর। I cannot answer that question because tomorrow is a game of continuity. I think that Mohammedan has a lot of continuity on the ideas, players and setup that they have from the last year. They are consistent, they are mature, so that is also an advantage. But for us it's an advantage having a new team, and as I told you, I feel that our team this year is much stronger than the team of last year. So the class will be on the pitch, and let's see if tomorrow continuity wins or our new ideas can prevail. ফার্স্টের রেজাল্ট নিয়ে এটা হয় না, এগুলো অনেকগুলো ডার্বি খেলেছে, সেইগুলো আমাদেরও দলে আস্তে আস্তে তৈরি হতে হতে অনেকে ডার্বি খেলেছে, এক্সপিরিয়েন্স আস্তে আস্তে অনেকেরই হয়ে গেছে অনেকগুলো। কিন্তু ডার্বি যখন খেলতে নামবো, সেটা আইদার এই বছর হোক বা পরের বছর হোক বা প্রিভিয়াস থেকে হয় না, ডার্বি দিনের ওপর নির্ভর করে। আমি মনে করি ডার্বির পুরোপুরি ব্যাপারটা নির্ভর করে দিনের ওপর, এবং এই মানে ইন্ডিয়ান স্কোয়াড হোক বা ফরেন স্কোয়াড হোক, যদি সেই দিনে তারা ক্লিক করে সেই টিমকে। মোহনবাগানের থেকে নাকি ফিটনেসে এগিয়ে থেকেই ডার্বিতে খেলতে নামছে ইস্টবেঙ্গল। বিষয়টা একেবারেই মানতে নারাজ মোহনবাগান কোচ হোসে মলিনা। তার মতে হ্যাঁ, এটা ঠিকই, ইস্টবেঙ্গল তাদের থেকে 1 সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে, তবে ফিটনেসের দিক দিয়ে দুই দলের মধ্যে 19-20-এর পার্থক্য। সঙ্গে তিনি বলেন ডার্বি জেতার জন্য সাধ্যমতো চেষ্টা করবে তার ফুটবলাররা। তাদের এখন একটাই মোটো, সমর্থকদের মুখে হাসি দেখা। But I don't think too much difference between them and us. Maybe they have 7-8 days more. Okay, that would be maybe a little advantage for them, but I think not a big advantage. You know, it's not a big difference. I understand that this is. Duran Cup, right? Official tournament. We all want to win, no doubt. But it's a precision match. Then it's not. We are not fulfilled. You are not going to see the best Mohammedan. I am sure we are not going to see the best Isbenga. It's not possible. In that moment. We will try our best, of course. I'm sure both teams, we are going to try our best. But our real best is not possible right now. Because we are in positions, right? It's not a problem, you know, we know where we are. And we understand the expectation of the people. And we know that they are expecting the best from our part. And we are going to give them our best. Our best.
right now. And of course, they are expecting us to do a good match. They are expecting we can, of course, win the match. Everybody, you know, the last 3-4 days, everybody is ready to be with everything. Coach, with everything, you know. Then I know the expectations, and we will do our best. And we will try to win, of course, making our supporters happy again. Right? That is our aim. ডার্বিতে কি খেলবেন জয়গুপ্ত? বড় ম্যাচের 24 ঘন্টা আগে কিছুটা ধোঁয়াশা রেখেই গেলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন। তবে যা খবর, ডার্বিতে নেই জয়গুপ্তা, কারণ ডুরান্ডে ম্যাচের 48 ঘন্টা আগে রেজিস্টার করাতে হয়। আর জয়গুপ্তা শুক্রবার অনুশীলনে যোগ দিলেও তাকে এখনও রেজিস্টার করায়নি ম্যানেজমেন্ট। আসলে তার ফিজিক্যাল কন্ডিশন না দেখে রেজিস্টার করাতে চায়নি ইস্টবেঙ্গল। আর প্রথম দিনের প্র্যাকটিসের পর রেজিস্টার করানোর সময়ও পেরিয়ে যায়, তাই গ্যালারিতে বসেই ডার্বি দেখতে হবে জয়গুপ্তাকে। আর সেই জায়গায় বড় ম্যাচের লালচুংলুঙ্গার উপরই বড় ভরসা রাখছেন অস্কার ব্রুজন। Regarding the privacy of our practices, if you see 2 days back, all the details of our practice has been leaked. So we have been trying different models. We understand that tomorrow we are going to have a lot of threats on the pitch. We have immense respect for our rival. They are the champions for a reason of ISL and Shield. Having a lot of quality players at all departments, even in the depth of their squad. So it's a good test for us to see how close or how far we are from the team that last year was the best team in India. I cannot disclose the details of our practice, our idea. I can tell you that the registration in the Durand Cup requires 48 hours registration before the game, so I can confirm that Jay probably tomorrow is not going to be there. ACL 2 এর গ্রুপ বিন্যাস হয়ে গেছে। বিপক্ষে রোনাল্ডোর আল নাসের না থাকলেও কঠিন গ্রুপে পড়েছে মোহনবাগান। সেই দেখে মোহনবাগান কোচ হোসে মলিনা বলছেন, এটা চ্যাম্পিয়ন্স লিগ, সব দলই কঠিন হবে। তবে এখন তাদের ফোকাস শুধুই ডার্বি। কিন্তু ACL 2 এ নামার আগে ভালো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চান মলিনা। সঙ্গে তিনি বলছেন, কঠিন গ্রুপ থেকে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তার দল। For us it's important to win tomorrow, of course, always, because we are going to play a derby, and always it's important to win that kind of matches. Of course, we are fighting and trying to win a trophy, and always it's important for us, for the club, and of course in the right now situation of the Indian football, right? And we have to play September 16, right? Our first match. It's important to have more matches to prepare the team in the best way to play in the Champions League. Then it's three reasons, right? It's important for us tomorrow match. ডার্বিতে মাঠে নামার আগে কথার লড়াই শুরু দুই দলের কর্তাদের। মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস যখন বিপক্ষকে খোঁচা দিয়ে বলছেন, প্রত্যেকবারই তো শুনি ঘুরে দাঁড়ালে ভালো, অন্তত বাংলার ফুটবলের উপকার হবে, আর বড় ম্যাচের গরিমাও বজায় থাকবে। সেই শুনে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলছেন, আমরা তো সুপার জায়েন্টের সঙ্গে ডার্বি খেলছি, তাতে ওরা এত আনন্দ করছে কেন? ডার্বির জন্য আমরা ডেফিনেটলি টিম এখন সেট হচ্ছে, আর এত তাড়াতাড়ি একটা ডার্বি এসে গেছে, সেটা আরও কয়েকদিন পরে খেলার পরে হতে পারে। দুটো চ্যাম্পিয়ন টিম ডার্বি খেলছে, এটা মানে কোয়ার্টার ফাইনাল খেলছে, এটা আমরা সচরাচর দেখতে পারি না। তো যাই হোক, কিন্তু ডার্বি ম্যাচ অলওয়েজ ইম্পর্টেন্ট। আমরা ডেফিনেটলি আশাবাদী, আমাদের যা টিমের ওয়েট আছে ডেফিনেটলি, কিন্তু টিম সেট হতে টাইম লাগবে। সবাই সবার দুর্বলতাকে জানে, দুর্বলতাটা কে সেদিন ভালোভাবে ইউজ করতে পারবে সেটাই হচ্ছে আসল কথা। এবং আমরা তো চাই যে একটা ভালো ইস্ট বেঙ্গল আসুক, কারণ আজকে ডার্বি তো বাংলা ফুটবলের একটা এই সিম্বল সব সারা ভারতবর্ষে।
ডার্বি দিয়েই তো বাংলার ফুটবলকে চেনে সারা ভারতবর্ষ। তো ডেফিনেটলি আর একটা শক্ত প্রতিপক্ষ আসা উচিত। মোহনবাগান আমার মনে হয় মোহনবাগানের মতনই খেলবে। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলি এবং আমাদের যা টিম আছে আমরা তাতে প্রচণ্ড আশাবাদী। এবং একটা দেখুন, সিজনের প্রথম ডার্বি, ফুল টিম খেলছে, সবে এই কটা ম্যাচ খেলেছে, দুটো টিমেরই আমার মনে হয় সেম ডিসঅ্যাডভান্টেজ। অনেকেই অনেকবার সুযোগ পেয়েছে, ঘুরে দাঁড়াতে পারেনি। তো ঘুরে দাঁড়ানোর জন্যই সবাই খেলে। আজকে ইস্টবেঙ্গল ভালো টিম করবে, মোহনবাগানের সাথে খেলবে, মোহনবাগান ভালো টিম করবে, এটাই তো বাংলা ফুটবলের একটা তো এখানে কেন আমি মনে করব যে আমার কোনোদিনই, আমি অলওয়েজ মনে করি বড় ম্যাচ হচ্ছে বড় ম্যাচ, সেদিন যে কিছু হতে পারে। কারণ বড় ম্যাচ একটা স্নায়ুর যুদ্ধ, বড় ম্যাচ একটা আলাদা ব্যাপার। তাই জন্যই তো এটা বড় ম্যাচ, তাই জন্যই তো এটা বাংলা সেদিন দুভাগে ভাগ হয়ে যায়। তো আমি কোনোদিনই আমার ওভার কনফিডেন্স নেই, কারণ বড় ম্যাচে আমি মনে করি যেটা সেদিন যার দিন সেটা অলওয়েজ তারই বিরুদ্ধে। হয়তো কারোর দিন খারাপ গেছে, তবে তার দিন সারা জীবন খারাপ যাবে, আমার দিন সারা জীবন ভালো যাবে, আমার কোনোটাই মনে হয় না। শক্তিশালী হলে শক্তিশালী, ডেফিনেটলি একটা বড় ক্লাব তো টিম মানে শক্তি সঞ্চয় করার জন্য, শক্তি না ফেলে দেওয়ার জন্য তো টিম মানে। এই ম্যাচ তো সবসময় কে আপার হ্যান্ড নিয়েছে আর কে আপার হ্যান্ড নেয়নি, এটা সাংবাদিকদের তৈরি করা। এই ম্যাচের দিন সকালবেলায় যে মেন্টালি ফিট থাকতে পারবে, সেই একই ডায়লগ আমি বলবো যে মাঠে মস্তানি করতে পারবে, সাহস দেখাতে পারবে, তারই ম্যাচ। তবে এই বছর ইস্টবেঙ্গল ক্লাবের যে টিমটা, গত বছরের টিমও ভালো ছিল, কিন্তু ইনজুরির কারণে আমাদের টিমটা খুব সাফার করেছিল। এই মুহূর্তে আমরা অন্তত ইনজুরি প্রবণ আছি। আমাদের টিম ফাইট করবে, সেখানে ফাইট হবে, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। টিমটা মাঠে নামবে ফাইট করতে। গত 2-3 বছরের যে গল্প আজকে আসছে, আমরা বেসিক্যালি পিছিয়ে ছিলাম, কারণ হচ্ছে আমরা নিউ কামার, একটা টিমের সাথে একটা টিম মার্চ করেছে, তাদের শক্তি নিয়ে তাদের শক্তি সঞ্চয় হয়েছিল, সেই বিচার কেউ করে না। এখানে আমরা কখনো ওপেন পাইনি প্লেয়ারদের, একটা সীমিত খেলোয়াড় আমার দেশে রয়েছে, চাহিদার থেকে ডিমান্ড কম, এই জিনিসগুলো ফ্যাক্টর কাজ করেছে। আমরা ধীরে ধীরে দেখতে পাবে যে আমরা কিন্তু ভারতীয় ফুটবলারদের এক একটা করে একটু করে নিচ্ছি, যেখানে সম্ভব কিনছি। আমরা 2-3টে করে প্লেয়ার কিনেছি, আনোয়ারকে নিয়েছি, জিকসানকে নিয়েছি, এডমন্ডকে নিলাম, গোয়ার জয়গুপ্তাকে নিলাম। তো এইরকম আমরাও করছি, হয়তো সামনের বার আরো 2টো প্লেয়ার নেব, তখন দেখবে এই শক্তিটা শেয়ানে হবে। আমরা শক্তি তৈরি করবারই সুযোগটা পাই, যেটা বলা হচ্ছে নেই, শক্তি তৈরি করার সুযোগ পাই। হ্যাঁ, ফরেন প্লেয়ার কিছু ক্লিক করেনি, ইনজুরি হয়েছে, একটা লাক ফেভার থাকে, ব্যাড লাক স্পেল গেছে, কিন্তু আমরা তো কখনো কারোর সাথে মার্চ করে নিজের শক্তি বাড়াইনি। যার শক্তি ছিল তার কাছে যে স্বরলিপি দিয়ে নাম লিখিয়েছি, তো সেটা না তো। আমরা নিজেরা নিজেদের তৈরি করে প্রতিষ্ঠিত হতে চেয়েছি, সেই দিকে আমরা এগোচ্ছি। তার জন্য কিছু ম্যাচ সাফার করতে হয়েছে, বেশি দিন আর সাফার করতে হবে না। ঠিকই তো, ইস্টবেঙ্গল শক্তিশালী হলে জমবে। আমরা সুপার জোনের সাথে খেলছি, তো আমরা সুপার জোনের সাথে খেলছি, তাতে ওদের আনন্দ পাওয়ার কি আছে। আগে ডুরান্ড হয়েছে, 2টো গ্রুপে আমরা 2টো টিম বিলংস করেছি অলওয়েজ। ডুরান্ড তো আজকে খেলছি না প্রথম। এই যে ঘুরিয়ে ফিরিয়ে একটা ম্যাচ করিয়ে দেওয়া, কারণটা আমরা বুঝতে পারি না। ডার্বির আগে টিকিটের হাহাকার, ক্ষুব্ধ সমর্থকরা। টিকিট নিয়ে হাহাকার না হলে সেটা কিসের ডার্বি? টিকিট সমস্যায় প্রশ্ন করা হলে এমনই সাফ জবাব মোহনবাগান সচিব সিঞ্জয় বসুর। একই প্রসঙ্গে অবশ্য নীরব থাকলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার।
প্রতি বছরের মতো এবারেও ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নীতিতে বড় ম্যাচের টিকিট বিক্রি হওয়ায় দেখা দিয়েছে টিকিটের আকাল। ক্ষোভে ফুঁসছেন দুই দলের সমর্থকরা। অভিযোগ, 3 ঘন্টা লাইন দিয়েও টিকিট মেলেনি। ব্ল্যাক টিকিটের জেরে প্রতিবারই ভুগতে হয় সাধারণ দর্শকদের, এমনকি ক্লাব মেম্বারদের অনেকেও টিকিট পাননি। তাদের দাবি, যদি টিকিট না মেলে তবে কিউআর কোড স্ক্যান করে খেলা দেখার ব্যবস্থা করতে হবে। রবিবারের ডার্বির আগে সকাল থেকেই যেন উৎসবের মেজাজে ছিল ময়দান। তবে দুপুর গড়াতেই টিকিট নিয়ে সমর্থক এবং ক্লাব কর্তাদের মধ্যে তীব্র ঝামেলার ছবি ধরা পড়ল। দেখুন, এটা তো ডার্বির নেচার। টিকিটের চাহিদা না হলে, লোকের টিকিট না চাইলে তো আর ডার্বি হবে না। তাহলে আর ডার্বির ভ্যালু কি? ডার্বিতে মাঠে নামছে মোহনবাগান ইস্টবেঙ্গল। 90 মিনিটের লড়াই যেন শেষ হয় 90 মিনিটেই। মাঠের বাইরে যেন কোনো উত্তেজনা না ছড়ায়। সমর্থকদের কাছে আবেদন আইএফএ সচিব অনির্বাণ দত্তের, ডার্বি দেখে সকলে সুস্থভাবে বাড়ি ফিরুন। আবেদন আইএফএ সচিবের। সারা জীবন আক্ষেপ দুঃখ থেকে যাবে যে খেলার মাঠে গিয়ে এই লোকটা চলে গেল আমাদের মধ্যে। সেটা কখনোই কাম্য না। আমি বলবো, খেলার মাঠে আসুন, আনন্দ করুন, নিজের টিমের জন্য গলা ফাটান এবং জিতলে আনন্দ করুন, হারলে দুঃখে চোখের জল ফেলুন। কিন্তু এই খেলায় হারা ছাড়া অন্য কোনো কারণে যেন আরেকটা মানুষকে চোখের জল না ফেলতে হয়। যদি রক্তই ভাসানোর হয় তাহলে আসুন, আমাদের রক্তদান শিবির হয় প্রতি বছর, সেখানে রক্তদান করুন। যেই রক্তদানে একটা মানুষ বেঁচে উঠবে, একটা ছেলে তার বাবাকে ফিরে পাবে, একটা বাবা তার সন্তান ফিরে পাবে, বা একজন মহিলা তার স্বামী বা ভাইকে ফিরে পাবে। রক্তদানের মাধ্যমে প্রাণ বাঁচানো সম্ভব। রক্ত দিতেই হলে মাঠে এসে রক্ত না বাইয়ে আপনারা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে আসুন, সেখানে রক্ত দিন, সমাজের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। একটা কথাই আছে যে সবার উপরে মানুষত্ব, তার উপরে নেই। খেলার মাঠে খেলা দেখতে যাওয়া, নিজের দলকে সাপোর্ট করা মানে মানুষত্ব হারানো নয়। তাই মনুষ্যত্বটা ভুলবেন না। আগামীকাল ডার্বি আছে, আমি আশা রাখবো যারা যাচ্ছেন তারা এটা মনে রাখবেন এবং মাঠের খেলাটা মাঠেই ছেড়ে আসবেন। জিত, হার, দুঃখ, খারাপ লাগা, আনন্দ, সেটা যেন মাঠেই সীমাবদ্ধ থাকে, সেটা যেন ভায়োলেন্সের রূপ নিয়ে মাঠের বাইরে ছড়িয়ে না। শুক্রবার থেকে বেঙ্গালুরুতে শুরু হলো ব্লু টাইগার্সের প্রস্তুতি পর্ব। সদ্য নিযুক্ত কোচ খালিদ জামিল ডেকেছেন 35 জন ফুটবলারকে। তাদের মধ্যে 22 জন ইতিমধ্যেই ক্যাম্পে যোগ দিয়েছেন। বাকি 13 জন ডুরান্ড কাপের পর যোগ দেবেন। সেই তালিকায় রয়েছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বহু গুরুত্বপূর্ণ ফুটবলার। অনিরুদ্ধ থাপা, সাহাল, আপুইয়া, লিস্টন, মনবীর, মহেশ, জিকসন, আনোয়ার আলী সহ বেশ কয়েকজন। ফলে জাতীয় দলকেও অপেক্ষায় থাকতে হচ্ছে ডার্বির ফলাফলের ওপর। প্রতি বছরের মতো এবছরও 16ই আগস্ট ফুটবল লাভার্স ডে হিসেবে পালন করলো আইএফএ। সেই উপলক্ষে ছিল রক্তদান শিবিরের আয়োজনও। এবছর 25তম বর্ষকে আরও স্মরণীয় করে রাখতে রক্তদাতাদের জন্য ছিল বিশেষ স্বীকৃতি প্রদানের ব্যবস্থাও। দেখুন, প্রতি বছরই আমরা 16ই আগস্ট ফুটবল লাভার্স ডে হিসেবে পালন করি। এই দিনটায় 1980 সালে ইডেন গার্ডেন্সে 16 জন তরতাজা প্রাণ আমরা হারিয়েছিলাম স্পেকটেটর ভায়োলেন্স একটা ডার্বি ম্যাচে। এটা হচ্ছে প্রতি বছরই এই দিন আমরা রক্তদানের মাধ্যমে এই দিনটা পালন করি। আর এই বছরও আমরা করেছি। এই বছর যেটা আমরা চেষ্টা করেছি, 25 বছর, 20 বছর এবং 15 বছর যারা রক্ত দিচ্ছে এক নাগারে, তাদেরকে আলাদা করে একটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা আমাদের ছিল। আমরা প্ল্যান করেছিলাম গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ মেডেলের। যারা 25 বছর রক্ত দিচ্ছে তাদের একটা করে গোল্ড মেডেল আইএফএর তরফ থেকে দেওয়া হয়েছে নামাঙ্কিত, একটা করে সিলভার মেডেল দেওয়া হয়েছে যারা 20 বছর দিচ্ছে, এবং 15 বছর বা 15 বছর প্লাস যারা দিচ্ছে তাদেরকে দেওয়া হয়েছে একটা করে ব্রোঞ্জ মেডেল। এবং এটা একটা প্রচেষ্টা, এটা একটা স্বীকৃতি জানানো তারা যে কন্টিনিউয়াস এইভাবে আমাদের সাথে আছে এবং এই দিনটায় তারা এসে এইভাবে রক্ত দেয়, তার একটা স্বীকৃতি জানানোর প্রচেষ্টা মাত্র। আইএসএল লিগ শিল্ড জয়ী মুম্বাই সিটি এফসির প্রাক্তন কোচ ডেস বাকিংহ্যাম এবার ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের হাই প্রোফাইল লিগ সৌদি প্রো লিগের দল আল কুলুদের কোচ হিসেবে যোগ দিচ্ছেন। নিজের সোশ্যাল সাইটের পেজে এই খবর তিনি জানিয়েছেন। ক্র্যাটকির আগে বাকিংহ্যামের কোচিংয়ে মুম্বাই সিটি এফসি আইএসএল লিগ শিল্ড জিতেছিল। বায়ার্ন মিউনিখ ছাড়ছেন কিংসলে কোম্যান, যোগ দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল নাসেরে। গত মরশুমে এই মিডফিল্ডারের 45 ম্যাচে 9টা গোল ছিল।
আল নাসেরের রোনাল্ডো ছাড়াও সাদিও মানের মতো তারকাও রয়েছেন। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। আইপিএলে টানা 5টি 6 মেরে ভারতীয় ক্রিকেটের টি20 ফরম্যাটে উঠে এসেছিল রিঙ্কু সিংয়ের নাম। আলিগড়ের এই ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসেবে টি20 বিশ্বকাপে নিয়েও যাওয়া হয়েছিল, কিন্তু এখন তিনি আর অটোমেটিক চয়েস নন। মঙ্গলবার ঘোষিত হতে পারে এশিয়া কাপের জন্য ভারতীয় দল। সূত্রের খবর, রিঙ্কু সিংয়ের দলে ঢোকার সম্ভাবনা কম। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটার সালিয়া সামানকে ম্যাচ গড়াপেটার অভিযোগে 5 বছরের জন্য সমস্ত ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে। আইসিসি দুর্নীতি দমন ট্রাইব্যুনাল এই শাস্তি ঘোষণা করেছে। জানা গিয়েছে, এমিরেটস ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন কোড ভেঙেছেন সালিয়া। ইতিহাস গড়তে চলেছেন জেকব বেথেল। ইংল্যান্ডের ক্রিকেটার দেশের 136 বছরের পুরনো একটা নজির ভেঙে দিতে চলেছেন। মাত্র 21 বছর বয়সে ইংল্যান্ডের অধিনায়ক হতে চলেছেন তিনি। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন বেথেল। সম্প্রতি অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে তার নাম। অস্ট্রেলীয় ক্রিকেটে ইন্দ্রপতন, প্রয়াত হলেন প্রাক্তন অধিনায়ক এবং কোচ বব সিম্পসন। শনিবার সিডনিতে 89 বছর বয়সে দেহত্যাগ করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার। ওজি ক্রিকেটের অন্যতম কিংবদন্তি তিনি। সিম্পসনের টেস্ট কেরিয়ার 2 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। সিনসিনাটি ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে শীর্ষ বাছাই গতবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন এলেনা রিবাকিনার বিরুদ্ধে। গোটা ম্যাচে 11টা এস সার্ভিস করেছেন রিবাকিনা। কাজাখস্তানের এই খেলোয়াড় 7 বার হারালেন সাবালেঙ্কাকে। সম্প্রতি মহিলাদের বিশ্বকাপ দাবার ফাইনালে দিভিয়া দেশমুখের কাছে হারের পর দেশে ফিরে ফাইনাল নিয়ে মুখ খুললেন ভারতের অন্যতম সেরা মহিলা দাবাড়ু কোনেরু হাম্পি। বলেছেন, ফাইনালে আমার সেরা খেলাটা খেলতে পারিনি, এনার্জি পাচ্ছিলাম না। উল্টো দিকে দিভিয়া ঠিক ততটাই ভালো খেলেছে, বলা উচিত নিখুঁত খেলেছে। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আরও কয়েক বছর সহজেই টেস্ট খেলতে পারত বিরাট, কিন্তু কিছু বিষয়কে অবসর নিতে বাধ্য করল। দুর্ভাগ্যের বিষয়, ওকে বিদায়ী সম্বর্ধনাও পর্যন্ত দেয়া হলো না। ভারতীয় ক্রিকেটে ওর অবদান অনস্বীকার্য, এটা ওর প্রাপ্য ছিল, কিন্তু ভারতীয় বোর্ড সেসবের ধার ধারল না। সেই সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল তা নিয়ে কিছু বলবো না, কারণ প্রত্যেক অধিনায়কের অধিকার থাকে নিজের পছন্দ মতো দল নির্বাচন করার। ধোনি সেটাই করেছিল। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।